হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে হ্যাভিয়ার ক্যাব্রেরার বাংলাদেশ অধ্যায়। সমর্থকদের পর এই স্প্যানিয়ার্ডের বাজে কোচিংয়ের সমালোচনা করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বাফুফের সভাপতি তাবিত আউয়ালের অপেক্ষাও 14 অক্টোবর ম্যাচ পর্যন্ত। অবশ্য এর আগেই যমুনা টিভিতে ইঙ্গিত দিয়েছিলেন ক্যাব্রেরার বিদায় ঘণ্টার বিষয়টি। নেক্সট ম্যাচটা হলো কিন্তু মাস্ট উইন ম্যাচ, তো নেক্সট ম্যাচের পরে একটা ডিসিশন নিতেই হবে। গেল 17 এপ্রিল বাফুফের সভাপতি যমুনা টিভিকে নিশ্চিত করেছিলেন হংকং ম্যাচের পারফরমেন্স দেখে নির্ধারণ করবেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার ভবিষ্যৎ। ভাগ্য পরীক্ষার প্রথম ম্যাচে ক্যাব্রেরা কেমন করেছেন সেটা এতক্ষণে সবারই জানা। ঘরের মাঠে একাদশ নির্বাচন যে ভুল ছিল তা বদলি হিসেবে নেমে প্রমাণ করেছেন শমিত জামাল জায়ানরা। সঙ্গে দুর্বল কৌশলে দলের হারে সমর্থকদের চক্ষুশূল এখন এই স্প্যানিয়ার্ড। কোচ হাভিয়ার ক্যাব্রেরার জন্য আজকে আমরা ম্যাচটা হারলাম। একটা মোসাদ্দেক পুরো 90 মিনিট খেলছে। 90 মিনিট যদি একটা প্লেয়ার খেলে তো প্লেয়ারটা কতটুকু সেই থাকে। তখন জামাল ভুঁইয়ারা নামছে, তখন কিন্তু পুরো ম্যাচটা আমাদের ফেভারে চলে আসছে। এটা কেন আগে থেকে এদেরকে নামানো হলো না? খেলার 2 মিনিট 1 মিনিট আগে ডিফেন্সিভ করতে হবে। সেই ডিফেন্সিভ না করে আধা মিনিট আগে গোলটা খাইলে যদি আজকে 3-3 গোলও হতো তাহলে মানুষ অনেক আনন্দ নিয়ে বাসা ফিরতো। হংকং যাওয়ার আগে কোচকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তার দাবি, ক্যাব্রেরার ভুলের খেসারত গুনছে দল। আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই, বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের ডিসিশন। বাট আমি জায়ান, সৌমিত আর ফামিদুল আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই। ফিরতি ম্যাচে 14 অক্টোবর হংকং চায়নার মাঠে লড়বে বাংলাদেশ। তাই ইচ্ছে না থাকলেও গলার কাটা হয়ে ওঠা ক্যাব্রেরাকে হজম করতে হচ্ছে বাফুফের সভাপতিকে। আরও টেকনিক্যালি অ্যানালিসিস করতে হবে, আমাদের অতীতে এবং আগামীতে কি আছে চিন্তা করতে হবে। আমরা ম্যাচটা শেষ করেছি, অফকোর্স আফটার ম্যাচ ব্রিফিং একটা হবে, তখন আমি আপনার সাথে বিস্তারিত কথা বলতে পারবো। পরবর্তী ম্যাচের রেজাল্ট যাই হোক, ক্যাব্রেরার বাংলাদেশ অধ্যায় যে শেষ হতে যাচ্ছে তা বলাই যায়। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।